नमस्कार बंधुरा आशा करी तोमरा सकले भालो आछो। वेलकाम टू एमएच एडुकेशन लैब। पश्चिमबंगेर पुलिशेर परीक्षार सेरा प्रस्तुति तोमरा এই চ্যানেল থেকে নিতে পারবে এবং এখানে ইউটিউবের যে ফ্রি ক্লাসগুলো তোমরা দেখতে পাচ্ছ সেই অনুযায়ী তোমরা প্রিপারেশন নাও, তোমাদের প্রস্তুতি কিন্তু সেরা হতে চলেছে। তো চলো আজকের ইংলিশের যে ক্লাস সেটা আমরা স্টার্ট করছি। প্রথম যে প্রশ্নটা রয়েছে দেখো কি রয়েছে, সি ইনসিস্টেড অন সি ওয়াজ ইনোসেন্ট। তো এখানে আমাদের কি বলতে হবে যে এখানে কোন পার্টটাতে ইমপ্রুভমেন্টের প্রয়োজন আছে, ঠিক আছে। তো কোন পার্টটাতে ইমপ্রুভমেন্টের প্রয়োজন আছে কি করে দেখবো, দেখো এখানে এই যে পার্টটা দেখছো যে সি ইনসিস্টেড অন, এই পার্টটা ইনসিস্টেড অন, এখানটাকে আমরা কি করতে পারি। একটা তোমরা জানো যে ইনসিস্টের পরে কি হয়, অন ব্যবহার করা হয়, কিন্তু কখন হয়, যখন এরকম থাকবে যে সি ইনসিস্টেড অন হার ইনোসেন্স, তার ইনোসেন্সের উপরে যখন সে জোর দিল, ইনসিস্ট মানে জোর দেওয়া বা বলতে পারো যে সেটাকে প্রমিনেন্ট করার চেষ্টা করা। তো ইনসিস্টেড অন হয়, এটা প্রিপোজিশন, সেটা তো তোমরা জানলেই বা যারা জানা ছিল তারা তো ঠিক আছে, কিন্তু যারা জানো না ইনসিস্টের পরে অন হয় এটা তো জানা হলোই। তার সঙ্গে সঙ্গে দেখো ইনসিস্টেড অন হার, তারপরে কিন্তু আমাদের কি দিতে হবে, এখানে সি না দিয়ে হার দেওয়ার কথা ছিল, মানে যখনই সেটা হয়ে যাচ্ছে পজিটিভ প্রোনাউন, হারটা হচ্ছে কি পজিটিভ প্রোনাউন, কিন্তু এখানে সি দেওয়া হচ্ছে, তো এটা কিন্তু সম্ভব নয়। তাই জন্য ইনসিস্টেড অন হার ইনোসেন্স এরকম যদি থাকতো তাহলে একটা হতো, কিন্তু এখানে যে কটা অপশান রয়েছে তার মধ্যে কোনোটাতেই আমরা সেরকম কিছু পাচ্ছি না। তার জন্য দেখো এখানে যেটা হবে সেটা কি, সি ইনসিস্টেড দ্যাট, এখানে যেটা হবে সি ইনসিস্টেড দ্যাট সি ওয়াজ ইনোসেন্ট, তাহলে ইনসিস্টেড অন এইটুকুনির পরিবর্তে কোন পার্টটা হবে, ইনসিস্টেড দ্যাট। ঠিক আছে, বোঝা গেল। এখানে দেখো একটু এক্সপ্লেনেশন রয়েছে, এক্সপ্লেনেশনটাতে কি বলা হয়েছে, ইফ দেয়ার আর টু নাউন্স ইন এ সেন্টেন্স, যদি দুটো নাউন থাকে, এটা একটু এক্সপ্লেনেশনটা তোমরা খেয়াল করতে পারো যে দুটো নাউন বলতে এই দুটোকে বলা হচ্ছে সি আর সি, তাহলে যদি দুটো এরকম নাউন্স থাকে দেন দেয়ার মাস্ট বি এ কানেকটিভ, তাহলে তার মধ্যে একটা কানেকটিভ থাকা উচিত। কানেকটিভটা কোনটাকে বলা হচ্ছে, দ্যাটটাকে বলা হচ্ছে। অপশন সি এই যে দ্যাটটা রয়েছে এটা বলা হচ্ছে, অনের পর আবার দ্যাট দেওয়ার দরকার নেই, এইখানেই শুধুমাত্র যে কানেকটিভটা শুধুমাত্র দিলেই হবে, সুপারফ্লুয়াস এখানে তোমাদের এক্সট্রা কিন্তু অনটা দিতে হবে না। হেন্স দ্য কারেক্ট অ্যান্সার উইল বি সি ইনসিস্টেড দ্যাট সি ওয়াজ ইনোসেন্ট। ঠিক আছে, বোঝা গেল। তাহলে এখানে অপশান সিটাতে ক্লিক করলেই কারেক্ট অ্যান্সারটা পাওয়া যাচ্ছে। এর পরেরটাতে চলে যাচ্ছি, চলো কি বলা হয়েছে, ইট ইজ নট অ্যাডভিসেবল টু টেক হেভি লাগেজেস হোয়াইল অন এ জার্নি। এখানে দেখো এরর ফাইন্ড আউট করতে বলা হয়েছে, এখানে সেন্টেন্সটার মধ্যে কোনখানে তোমাদের এরর আছে সেটা দেখতে হবে। এরকম ধরনের এরর থেকে কিন্তু কোয়েশ্চেন আছে, তোমরা প্রিভিয়াস ইয়ার যদি ফলো করো দেখতে পাবে। তাহলে এখানে যেটা তোমাদের খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে লাগেজেস, এই যে পার্টটা রয়েছে টু টেক হেভি লাগেজেস, মানে কোনটা, অপশান বি, টু টেক হেভি লাগেজেস, এটাই হচ্ছে, এর মধ্যে কিছু একটা ভুল আছে। সেটা কি ভুল আছে তোমাদের কিছু মনে পড়ছে, যদি মনে পড়ে তো নিচে কমেন্ট সেকশানে আমাকে জানাও। অবশ্যই তোমাদের কমেন্টগুলো, সকলের কমেন্টগুলো পড়বো এবং নেক্সট ক্লাসে সেটা নিয়ে আলোচনা করব। তো এখানে দেখো তোমাদের এই মুহূর্তে কমেন্টটা করো, ঠিক আছে। তো এই মুহূর্তে কমেন্টটা করে আমাকে জানানোর চেষ্টা করো যে কি তোমাদের মনে হচ্ছে, আমি অবশ্যই পড়বো। তো এখানে যেটা আমার যেটা বক্তব্য সেটা শুনে নাও, তোমরাও জানো হয়তো এটাই গেস করেছো, লাগেজেস এটা কিন্তু হয় না, আমাদের এটাকে কি করতে হয়, এটাকে সিম্পলি আমাদেরকে কি করতে হয়, সিঙ্গুলার ইউজ করতে হয়, এটাকে আমরা প্লুরাল হিসাবে ইউজ করতে পারি না। যেমন অ্যাডভাইস বলতে পারো, সেটাকে আমরা পিস অফ অ্যাডভাইস বলতে পারি, এ পিস অফ অ্যাডভাইস এরকম থাকে। তো সিনারি এরকম বেশ কয়েকটা কিন্তু ফুয়েল, সিনারি বা আরও বেশ কিছু এক্সাম্পলস থাকতে পারে যেগুলো কিন্তু আমরা জানি, সেগুলোকে একবার আমি তোমাদের বলে দিই, সেগুলো কিন্তু আমরা ব্যবহার করতে পারি না প্লুরাল হিসেবে, সেগুলো আমাদের সিঙ্গুলার হিসেবেই রাখতে হয়। যেমন বলতে পারো এই ধরনের আরও বেশ কিছু এক্সাম্পলের মধ্যে আমরা পেতে পারি, যেরকম এগুলোকে বলা হয় কি আনকাউন্টেবল নাউন্স। তো আনকাউন্টেবল যেগুলো কাউন্ট করা যায় না সেগুলো আনকাউন্টেবল নাউন, সেই আনকাউন্টেবল যে নাউনগুলো সেগুলোকে আমরা সিঙ্গুলার হিসেবেই ব্যবহার করতে পারি, ঠিক আছে। তো সেরকম অ্যাডভাইস থাকতে পারে, যেরকম তোমাদের বললাম ADVICE, সিই, এটা কিন্তু খেয়াল করবে, সিই এসি নয়, সিই, ADVICE, এসি যখন হয়ে যাচ্ছে সেটা হয়ে যায় ভার্ব, কিন্তু ADVICE যখন হচ্ছে এটা হচ্ছে নাউন মানে উপদেশ, আর যখন আমরা বলছি ADVIAC তখন সেটা হয়ে যাচ্ছে ভার্ব, ঠিক আছে। তো উপদেশ দেওয়া হয়ে যাচ্ছে, এখানে বলা হচ্ছে কি উপদেশ, ADVIC, সেটাকে আমরা অ্যাডভাইসেস, CES এরকম ব্যবহার করতে পারি না, এ পিস অফ অ্যাডভাইস এরকম বলতে পারি। যদি একটা অল্প কিছু উপদেশ দেওয়া হয় তাহলে সেটাকে পিস অফ অ্যাডভাইস বলতে পারি, কিন্তু অ্যাডভাইসেস বলতে পারি না।
তারপরে দেখো আরও যেরকম হতে পারে যে ইনফরমেশান হতে পারে, বা এখানে লাগেজটা পেয়েছো, আরও সিনারি, SCNERY স্পেলিংটাও জেনে রাখবে, সিনারি বা ফার্নিচার, ব্যাগেজ, লাগেজ, পোয়েট্রি, এগুলো কিন্তু প্রচুর আসে, ইকুইপমেন্ট, মেশিনারি, ম্যাটেরিয়াল, পেপার, এগুলোকে আমরা কিন্তু সেইভাবে ব্যবহার করতে পারি না, মানে প্লুরাল ব্যবহার করতে পারি না। তাহলে এখানে যেটা কারেক্ট অ্যান্সার সেটা কোনটা হলো, সেটা হচ্ছে টু টেক হেভি লাগেজেস, এখানে লাগেজটা আমাদের ব্যবহার করা উচিত ছিল। এরপরটা চলে যাচ্ছি, চলো। জাস্ট আউটসাইড মাই হাউস দেয়ার আর এ প্লেগ্রাউন্ড ফর স্কুল বয়েজ অ্যান্ড গার্লস। এখানে যেটা তোমাদের এরর ফাইন্ড আউট করতে হবে সেটা কি, দেখো জাস্ট আউটসাইড মাই হাউস, তোমরা আগে দেখো, আমি অ্যান্সারটা বলার আগে আমি তোমাদের রিকোয়েস্ট করবো তোমরা কিন্তু চেষ্টা করো এটাকে, ভিডিওটাকে একটু পজ করে এখানে যে পেজটাই আমি থামিয়েছি এখানে এনে একটু বোঝার চেষ্টা করো যে এখানে কোনটা মনে হচ্ছে তোমার কারেক্ট অ্যান্সার হবে, মানে কোন জায়গাটায় এরর রয়েছে। তো এখানে যে জায়গাটায় এরর রয়েছে সেটা দেখো তোমার সঙ্গে মিলল কি না, সেটা হচ্ছে আর, এখানে এই যে আর পার্টটা রয়েছে, জাস্ট আউটসাইড মাই হাউস দেয়ার ইজ এ প্লেগ্রাউন্ড, প্লেগ্রাউন্ডটাকে আমরা একটি প্লেগ্রাউন্ড, দেখো এখানে এ তো দেওয়াই রয়েছে, এ প্লেগ্রাউন্ড, তাহলে এ প্লেগ্রাউন্ড যেহেতু একটা খেলার মাঠ রয়েছে সেটাকে আমরা আর হিসাবে কিন্তু বলতে এখানে পারি না, ঠিক আছে। এখানে হবে কি, দেয়ার ইজ এ প্লেগ্রাউন্ড ফর স্কুল বয়েজ অ্যান্ড গার্লস, তাহলে এখানে কারেক্ট অ্যান্সার কোনটা হচ্ছে, এখানে হচ্ছে দেয়ার বি, অপশান বি, ঠিক আছে। এরপরেরটাতে চলে যাচ্ছি, চলো। এখানে কি আছে, হি ক্যান বি এ বাস্কেটবল প্লেয়ার সিন্স হি ইজ টল লাইক এ মিউল, টল লাইক এ মিউল এরকম ব্যবহার করা হয় না, টল লাইক এ জিরাফ ব্যবহার করা হয়, এরকম একটা সিমিলি ইউজ করা হয় যে টল লাইক এ জিরাফ, বা এরকম ধরনের আরও আছে, যেমন অ্যাজ বিজি অ্যাজ এ বি, BEE মানে মৌমাছির মতো বিজি, যেটাকে বলা হয় BEE, ঠিক আছে, অ্যাজ বিজি অ্যাজ বি, অ্যাজ প্রাউড অ্যাজ এ পিকক, পিককের মতো গর্বিত, তো সেরকম অ্যাজ টল অ্যাজ এ কী হয়, জিরাফ, জিরাফের মতো লম্বা হয়, মিউলের মতো লম্বা কিন্তু হয় না, ঠিক আছে। তো এখানে মিউল মানে বলতে পারো যে গর্ধব, এরকম গাধা, এদেরকে বলা হয় মিউল, তো এটা এখানে কিন্তু হবে না, সেটা তো সেই প্রাণীটা তো অনেক লম্বা হয় না যে সেটার মতো লম্বা আমরা বলতে পারবো, তো এখানে এই পার্টটাতেই কিন্তু ভুলটা আছে, হি ইজ বলতে পারো যে হি ইজ অ্যাজ টল অ্যাজ এ মিউল, ঠিক আছে, এই পার্টটাতে ভুলটা রয়েছে। এখানে দেখো যেটা বলা হয়েছে, দ্য কারেক্ট অ্যান্সার উইল বি হি ক্যান বি এ বাস্কেটবল প্লেয়ার সিন্স হি ইজ অ্যাজ টল অ্যাজ এ মিউল, এটা তো রয়েছে, ঠিক আছে। যাই হোক, এখানে তোমাদের কিন্তু খেয়াল রাখতে হবে যে এখানে কারেক্ট অ্যান্সার হচ্ছে এই যে মিউল, এই পার্টটা কিন্তু হয় না, এখানে জিরাফটাই হচ্ছে কারেক্ট অ্যান্সার। আরও যে বিষয়টা, আরও একটা যে ভুলটা সেটা হচ্ছে, এটা তো গেলই একটা ভুল, তাছাড়া দেখো এখানে হি ইজ অ্যাজ টল অ্যাজ, এই ফ্রেজটা ইউজ করতে হয় কি, অ্যাজ টল অ্যাজ, এইভাবে ইউজ করতে হয়, কিন্তু এখানে দেখো অ্যাজ টল অ্যাজ এইভাবে কিন্তু ব্যালেন্স করা নেই, এখানে কি আছে দেখো, হি ইজ টল লাইকে, টল লাইকে হয় না, যেমন আমি তোমাদের বললাম যে অ্যাজ প্রাউড অ্যাজ এ পিকক, ঠিক আছে, তাহলে অ্যাজ হচ্ছে, এই অ্যাজের ইউজটা এইভাবে ব্যবহার করতে হয়, এখানে কিন্তু ইজ টল লাইকে এরকম ব্যবহার করা হয় না, অ্যাজ টল অ্যাজ এরকম ব্যবহার করতে হয়, ঠিক আছে। এরপরেরটাতে চলে যাচ্ছি, চলো। হু ডু ইউ থিঙ্ক আই মেট, এখানে তোমাদের কারেক্ট করতে হবে যে কোন পার্টটাতে ভুলটা রয়েছে, দেখো এখানে ভালো করে বোঝো, হু মানে কি, কে, কে তুমি মনে করো আমি দেখা করেছিলাম, এরকম তো হয় না, আমরা কি বলি, কাকে বা কার সাথে আমি দেখা করেছিলাম, তাহলে কাকে বা কার সাথে, কাকে আমি দেখেছিলাম বা কার সাথে আমি দেখা করেছিলাম, কার সাথে, তখন কি হয়ে যাচ্ছে, তখন আমাদের ব্যবহার করতে হবে হুয়ের জায়গায় হুম, WHOM, হুম, হুম ডু ইউ থিঙ্ক আই মেট, কাকে আমি দেখেছিলাম বা কার মানে দেখেছিলাম বলতে কাকে আমি দেখা করেছিলাম সেটা বলা হচ্ছে, তো হু ডু ইউ থিঙ্ক আই মেট, হু মানে কে, কে দেখা করেছিলাম এটা হয়ে যাচ্ছে, সেটা তো হয় না, বাংলায় যখন এটাকে কনভার্ট করবে তখন হয়ে যাবে কি, কাকে আমি দেখা করেছিলাম বা কার সাথে আমি দেখা করেছিলাম, তার জন্য কারেক্ট অ্যান্সার হয়ে যাবে কি, সেন্টেন্সটা দেখো এখানে লেখা রয়েছে হুম ডু ইউ থিঙ্ক আই মেট, তাহলে এখানে যে ভুলটা ছিল সেটা কোন পার্টটাতে, অপশান এটা, এখানে কিন্তু হুটা ব্যবহার করা যাবে না। এরপরটা চলো দেখো নাও কী হয়েছে, এখানে বলা হয়েছে কি, সাবস্টিটিউট ফর দ্য গিভেন ওয়ার্ডস অর সেন্টেন্স, এখানে তোমাদের একটা ফ্রেজ দেওয়া রয়েছে যেখান থেকে তোমাদের ওয়ান ওয়ার্ড করতে হবে, তো দেখো কী রয়েছে এখানে, অফ ওয়ান্স ওন ফ্রি উইল, মানে নিজের ইচ্ছায় যেটা, সেটাকে বলা হচ্ছে কি, তার জন্য যেটা হয় সেটা হচ্ছে ভলিউন্টারি, ভলিউন্টারি মানে কি, ঐচ্ছিক, একদম সম্পূর্ণ নিজের ইচ্ছায়, ম্যান্ডেটারি বলো, অব্লিগেটরি, এগুলো সব হচ্ছে বা কম্পালসারি, এগুলো হচ্ছে বাধ্যতামূলক বোঝায়, অব্লিগেটরি, ম্যান্ডেটারি বা কম্পালসারি বোঝালে এগুলো বাধ্যতামূলক, কেবলমাত্র ভলিউন্টারিটাই হচ্ছে সেটা যেটার মধ্যে দিয়ে কী বোঝানো হয়, সম্পূর্ণ নিজের ইচ্ছা বোঝানো হয়। এরপরটাতে চলে যাচ্ছি, চলো। এখানে কি বলা হয়েছে, ওয়ান হু ইজ টু কেয়ারলেস টু প্ল্যান ফর দ্য ফিউচার, তার মানে কি বোঝায়,
তার মানে বোঝায় যে ফিউচারের ব্যাপারে যে প্ল্যান ঠিকমতো করে না, যে সেই বিষয়ে খুব একটা চিন্তাভাবনা করে না বা কেয়ারলেস, ঠিক আছে, যত্নবান নয়, ফিউচারের ব্যাপারে চিন্তাভাবনা করতে পারে না, তাকে কি বলা হয়? তো তাকে দেখো এখানে যেটা বলা হয়, কারেক্ট অ্যান্সার হচ্ছে কি ইমপ্রুডেন্ট। ঠিক আছে, এখানে কারেক্ট অ্যান্সার তোমাদের হচ্ছে কি ইমপ্রুডেন্ট। দেখো মিনিংটা এখানে লেখাও রয়েছে, সরি ইমপ্রুডেন্ট নয়, ইমপ্রভিডেন্ট। ইমপ্রভিডেন্ট হচ্ছে কারেক্ট অ্যান্সার। ইমপ্রভিডেন্ট বলতে কি বোঝায়? যে অদূরদর্শী। অদূরদর্শী বোঝায় ইমপ্রভিডেন্ট মানে অদূরদর্শী। এটার তোমাদের সিনোনিম আরও কিছু হতে পারে, যেমন ধরো বলা যায় যে মায়োপিক, যেমন মায়োপিয়া, যে একটা চোখের রোগ আছে দেখবে মায়োপিয়া। তো মায়োপিয়ার জন্য কি হয়? মায়োপিয়ার জন্য দূরের যে দৃষ্টি সেটা দেখা যায় না, দূরবর্তী যে জিনিসগুলো সেগুলোকে দেখা যায় না, কাছের জিনিসগুলো দেখা যায় কিন্তু দূরেরগুলো দেখা যায় না। তাহলে তার মানে কি হচ্ছে? শর্ট সাইটেড। শর্ট সাইটেড মানে কি দৃষ্টি তার বেশি নয়, বেশি দূর অবধি যায় না, তাহলে শর্ট সাইটেড হলো। বা অদূরদর্শী, সেটা দৃষ্টির দিক থেকে শুধু সে কেবলমাত্র নয়, ফিউচারটাকে দেখতে পাচ্ছে না বা ফিউচার ব্যাপারে সে অনভিজ্ঞ, তার জন্য এটা আমরা ব্যবহার করতে পারি কি ইমপ্রভিডেন্ট। বা বলতে পারো এটার সিনোনিম হিসাবে ব্যবহার করা যায় যে কি ইনডিসক্রিট, INDISCREET, ইনডিসক্রিট ব্যবহার করা যায়। আর কি বললাম? শর্ট সাইটেড, মায়োপিক, এগুলো খেয়াল রাখবে। তাহলে কোনটা কারেক্ট অ্যান্সার হলো? ইমপ্রভিডেন্ট, অপশান বি। তো বাকি যেগুলো রয়েছে দেখো এগুলোরও আমি তোমাদের বলে দেবো, বাকি প্রত্যেকটার মিনিং আমি তোমাদের জানিয়ে দিচ্ছি। এখানে ইমপোটেন্ট মানে কি হয়? অক্ষম। পোটেন্সিয়াল বা পোটেন্ট, অমনিপোটেন্ট, সব এগুলো মানে কি হয়? যেগুলো ক্ষমতার কথা বলা হয়, পাওয়ার থেকে পোটেন্ট। ঠিক আছে, তো পাওয়ার, পোটেন্ট, পোটেন্ট ওয়ার্ডটা, এই যে কি ওয়ার্ডটা POTENT, পোটেন্ট, এটা যখনই পাবে তখনই বুঝে যাবে কি শক্তি রিলেটেড কিছু বলা হচ্ছে। কিন্তু যখন ইমপোটেন্ট হয়ে যাচ্ছে তখন মানে কি অক্ষম। বা এখানে দেখো ইমপোটেন্ট, এটার যদি সিনোনিম আমরা ধরতে চাই তার জন্য বলতে পারো ফ্লিমজি। ফ্লিমজি মানে কি পাতলা, বা বলতে পারা যায় যে খুব রোগা পাতলা, তাকে সেই তো কী হবে? অক্ষম হবে। বা পাওয়ারলেস, এটা একদম ইজি হলো, পাওয়ারলেস, POWERLESS। ঠিক আছে, পাওয়ারলেস, বোঝা গেল। তাহলে এগুলো হচ্ছে কি ইম্পর্টেন্ট। ইমপ্র্যাকটিক্যাল বলতে কি বোঝায়? যেটা অবাস্তব বা ইম্যাজিনারি, অকার্যকর, বা নাল অ্যান্ড ভয়েড। দেখবে তোমাদের একটা এরকম পাবে কখনো কখনো, যে যদি এরকম সিগনেচার না থাকে তাহলে তার পেপারটা কেমন হবে? সেটা নাল অ্যান্ড ভয়েড মানে কি অকার্যকর হবে। ঠিক আছে, অকার্যকর, অবাস্তব হবে, সেটাকে একদম ধরা হবে না। ঠিক আছে, বোঝা গেল। আর ইমপ্রুডেন্ট বলতে যেটাকে বলা হয় সেটা হচ্ছে হঠকারী বা অবিজ্ঞ, যে যার বিজ্ঞ বা সেরকম ধরনের জ্ঞান নেই। আনওয়াইজ, এরকম বলতে পারো, আনওয়াইজ, UNWISE। ঠিক আছে, আনওয়াইজ এটা বলতে পারো। তার মানে কি হলো? ইমপ্রুডেন্ট। তো এখানে যেটা হলো কারেক্ট অ্যান্সার, বুঝতে পারলে নিশ্চয়ই, যে ফিউচার দেখতে পায় না তার জন্য মায়োপিক, শর্ট সাইটেড বা ইমপ্রভিডেন্টগুলো হচ্ছে কারেক্ট অ্যান্সার। অদূরদর্শী বাংলায়। এ পার্সন হু ডিজার্ভস অল প্রেজ, মানে সমস্ত যে প্রশংসা যে কী করে ডিজার্ভ করে তাকে কি বলা হয়? তাকে বলা হয় কি লর্ডেবল। লর্ডেবল মানে কি কমেন্ডেবল, CONNENDABLE। কমেন্ডেবল মানে কি বোঝায়? যাকে সমস্ত প্রশংসাগুলো করা যায়। কিন্তু দেখো এখানে অন্য যেগুলো আছে, লাভেবল মিনিং তোমরা জানো, যাকে ভালোবাসা যায়। বা ডেসপিকেবল বা ডিটেস্টেবল যেটা রয়েছে, ডেসপিকেবল আছে, ডিটেস্টেবল, এই যে দুটো রয়েছে, এই দুটোর মিনিং কিন্তু সেম। এই দুটোর মানে কি হয়? ঘৃণ্য। ঠিক আছে, হেটফুল। আচ্ছা, এরপরেরটাতে চলে যাচ্ছি। তাহলে এখানে কোনটা হলো? যে সমস্ত প্রশংসা যে সেগুলো পাওয়ার যোগ্য তাকে কি বলা হয়? লর্ডেবল বা কমেন্ডেবল। নেক্সট চলে যাচ্ছি, দেখো ওয়ান হু হ্যাজ লং এক্সপিরিয়েন্স, তাকে কি বলা হয়? তাকে বলা হয় কি ভেটেরান। ভেটেরান মানে কি? যার অনেক এক্সপিরিয়েন্স আছে। ইনফর্মড বা ওয়াইজ, FORMED, যে ওয়াইজ হবে সেই তো ইনফর্মড হবে, আর যে জ্ঞানী হবে সেই কি হবে? তার সমস্ত এক্সপিরিয়েন্স থাকবে, এক্সপিরিয়েন্সড, অনেক এক্সপিরিয়েন্স আছে। বাকি যেগুলো দেখো নোভিস, নোভিস মানে কি অপটু, মানে পটু নয়, একদম বিগিনার যারা বলা হচ্ছে, যে শুরু করছে একদম কচি কাঁচা। এক্সপার্ট মানেও বুঝতে পারছো যে খুব বেশি যে কোনো কিছুতে দক্ষ, কিন্তু দক্ষ এবং এক্সপিরিয়েন্সের ব্যাপারে আলাদা আছে। এক্সপিরিয়েন্স মানে সে কিন্তু দক্ষ, তার কোনো ব্যাপার নেই। আবার দক্ষ মানে সে এক্সপিরিয়েন্স হবে, তার কোনো কিন্তু ব্যাপারটা আসে না। আর দেখো একটা রয়েছে কি প্র্যাকটিশনার। প্র্যাকটিশনার বলতে কী বোঝানো হয়? প্র্যাকটিশনার মানে যারা উকিল, ডাক্তার প্রভৃতি যে ব্যক্তি, যাদের বলা যায় প্রফেশনটা কেমন, যে রোজই নিত্য নতুন কিছু এসে যাচ্ছে, সেটা কোনো এন্ড নেই, নিত্য নতুন কিছু না কিছু একটা কেস আসতেই চলেছে। সবগুলোই যে বইতে থাকবে তা নয়, তাদেরকে পড়তেই থাকতে হয় এবং নিজেকে আপডেট করতেই থাকতে হয়। সেটা কি বলা হয়? কি প্র্যাকটিশনার। তাহলে প্র্যাকটিশনার বলতে কাদের বলা হয়? উকিল, ডাক্তার, এদেরকে বলা হয়। নেক্সট চলেছি, তাহলে লং এক্সপিরিয়েন্স কী হলো? ভেটেরান। এরপরটাতে দেখো কি বলা হয়েছে? ইডিয়াম অ্যান্ড ফ্রেজ মেক অ্যামেন্ডস। অ্যামেন্ড মানে কি সংশোধন করা, যেমন তোমরা জানো কনস্টিটিউশনে অ্যামেন্ডমেন্টের ব্যাপারটা থাকে। সংশোধন কখন হয়? যখন ভুল করা হয়। কিন্তু সাধারণভাবে যখন কোনো
অ্যামেন্ড করা হচ্ছে, তার মানে কি সেটাকে কম্পেনসেট, ক্ষতিপূরণ করা হচ্ছে। তুমি একটা কোনো কাজ করেছো, ভুল কাজ হয়েছে, সেটাকে অ্যামেন্ড করছো, সংশোধন করছো, মানে কি সেটা ক্ষতিপূরণ করছো। সেই ক্ষতিপূরণটাকে ইংলিশে কি বলা হয়? কম্পেনসেট, ঠিক আছে। আনলেস ইউ মেক অ্যামেন্ডস ফর দ্য লস, লসটার জন্য যদি আমরা এটার ক্ষতিপূরণ বা এটার সংশোধন না করি, নোবডি ইজ প্রিপেয়ার টু এক্সকিউজ ইউ, তাহলে কেউ তোমাকে ক্ষমা করবে না, ঠিক আছে, বোঝা গেল। তাহলে কম্পেনসেটটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। মেক অ্যামেন্ডস এই পার্টটার মানে হচ্ছে কি বলা হয়, এটা যদি ইডিয়ামস আকারে পাও সেটার মিনিং হবে কম্পেনসেট। এরপরে চলে যাচ্ছি, চলো, এখানে যদিও একটা সেন্টেন্সে রয়েছে, তোমরা এটা দেখে নিতে পারো। নেক্সট এরপরে আছে দেখো, ইনস্টেড অফ কিপিং হিজ প্রমিস অফ হেল্পিং মি উইথ অফিস ওয়ার্ক হি জাস্ট লেফট মি হাই অ্যান্ড ড্রাই। এই যে হাই অ্যান্ড ড্রাই এই পার্টটার মিনিং তোমাকে বলতে হবে। দেখো হাই অ্যান্ড ড্রাই মানে যা হয়, আর লিভ ইন লার্জ, লিভ ইন লার্জ, LURCH, লিভ ইন লার্জ মানে কিন্তু সেম হয় বলতে পারো। তো লিভ ইন লার্জ বলতে কি বোঝায়, যে কোনো বন্ধুকে বা কাউকে যখন তুমি বিপদের একা ফেলে চলে যাচ্ছ, সেই কাজটা তাকে একা করার জন্য ছেড়ে দিয়ে চলে যাচ্ছ, সেটাকে বলা হয় লিভ ইন লার্জ। সেটাকেই বলতে পারো কিছুটা সিনোনিম বলতে পারো, ইডিওমেটিক্যালি সিনোনিম। এই ইডিয়মটার যা মিনিং হয়, লিভ ইন লার্জটার মিনিংও কিন্তু সেটাই হয়। আবার কোল্ড শোল্ডার সেটাও কিছুটা কাছাকাছি হয়, তবে কোল্ড শোল্ডার মানে ইগনোর করা বোঝায়। তো যাই হোক, হাই অ্যান্ড ড্রাই বলতে কি, যে লিভ মি অ্যালোন টু ডু দ্য ওয়ার্ক, মানে সেই কাজটা করার জন্য আমাকে একা ছেড়ে দিয়েছে। কোনো একটা বিপদের কাজ যেটা হয়তো একা করা সম্ভব নয়, সেটার জন্য তাকে একা ছেড়ে দিয়েছে, তাকে বলা হয় কি লিভ মি অ্যালোন টু ডু দ্য ওয়ার্ক, মানে হচ্ছে হাই অ্যান্ড ড্রাই বা লিভ ইন লার্জ, LURCH। স্পেলিংগুলোও দেখতে থাকবে, স্পেলিং সম্পর্কে একটা আইডিয়া এসে যাবে। এরপরেরটাতে চলে যাচ্ছি, চলো। দেখো এখানে সিচুয়েশানে যেখানে বলা হয় যে এসকেপ করার কোনো একটা পরিস্থিতি নেই, সেখানে যখন কাউকে ছেড়ে দেওয়া হয়েছে সেটাকেই বলা হচ্ছে লিভ ইন লার্জ বা লিভ হাই অর ড্রাই। আচ্ছা, এরপরে দেখো, অমিত সেড টু রেখা ডোন্ট মেক এ মাউন্টেন আউট অফ এ মোল হিল। এই যে মেক এ মাউন্টেন আউট অফ এ মোল হিল, এই পার্টটার যে ইডিয়াম, এইটার মিনিং তোমাদের বলতে বলা হয়েছে। এটার মিনিংটা কি হবে দেখো, মোল হিল বলতে কি, ছুঁচোর যে ঢিবি সেটাকে বলা হয়। মানে ছুঁচোর ঢিবি বলতে কি, ধরো ছুঁচোতরা যেরকম মাটিতে গর্ত করে বসবাস করার সময় যে একটা রাস্তা মাটির নিচে অবধি যাচ্ছে তৈরি করছে, তো এই যে সুড়ঙ্গটা তৈরি করছে, তখন কি হচ্ছে, এই পার্টটাতে মুখের এই যে এই পার্টটাতে একটা ঢিবি মতো তৈরি হয়, ঠিক আছে, এই ঢিবিটার এর মধ্য দিয়ে সে ভেতরে যায়। তো এই যে ঢিবি মতো পার্টটা, এটাকে বলা হচ্ছে মোল হিল। তো এটা একটা খুব ক্ষুদ্র জিনিস, যেটাকে বলা হচ্ছে তিলের মতো ক্ষুদ্র জিনিস। তো তিল থেকে তাল করা যেটা হয়, সেটাই হচ্ছে মাউন্টেন তৈরি করা, একটা মোল হিল। একটা মোল হিল আমি পেয়েছি, সেটাকে আমি বলে দিচ্ছি এটা একটা মাউন্টেন, মানে তিলকে তাল করা। এক্সাগারেট ম্যাটার, এক্সাগারেট করা, হাইপারবোল করা, অতিরিক্ত বাড়িয়ে বলা। এক্সাগারেট করা মানে কি, এক্সাগারেট মানে হচ্ছে বাড়িয়ে বলা, অতিরঞ্জিত করা। হ্যাঁ, যা কিছু ব্যাপারটা রয়েছে তারটা সেটাকে বাড়িয়ে চড়িয়ে আরও বেশি করে দেখানো। তাহলে মোল হিলটাকে মাউন্টেন করা, মেক এ মাউন্টেন আউট অফ এ মোল হিল, মোল হিলকে মাউন্টেনে পরিণত করা, এটাই হচ্ছে কি এক্সাগারেটে মাইনর প্রবলেম, ছোট একটা বিষয়কে বড় করা। নেক্সট কোয়েশ্চেনে দেখো কি বলা হচ্ছে, বিফোর দ্য পুলিশ রিচ দ্য অথরিটি দ্য মিডিয়া স্পিল্ড দ্য বিনস। স্পিল্ড দ্য বিনস বলতে কি বোঝায়, স্পিল বিনস মানে কি হচ্ছে, স্পিল দ্য বিন এই যে পার্টটা, এটা হচ্ছে ইডিয়াম বলতে বলা হয়েছে। এটার মানেটা কি হচ্ছে বলো, তোমরা যদি চিন্তা করতে পারো, তো এটা একটা এই মুহূর্তে কিন্তু একটা নিচে কমেন্ট করো, যেটার মিনিংটা কি হয়, ABC or D। কেবলমাত্র লিখবে 13 আর সেটার অ্যান্সারটা লিখবে ABC or D, ঠিক আছে। তো এখানে যেটা হচ্ছে স্পিল দ্য বিনস মানে কি, ইনফরমেশন, কোনো কিছু, কোনো একটা ইনফরমেশনটাকে যেটা লুপ্ত ছিল বা লুপ্ত ছিল, গুপ্ত ছিল, একটা হিডেন ইনফরমেশনকে ডিসক্লোজ করে দেওয়া, মানে ওপেন করে দেওয়া। তাহলে কি হচ্ছে, রিভিল দ্য সিক্রেট ইনফরমেশন, এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। এরপরটাতে চলে যাচ্ছি, চলো। সিনোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড, অ্যান্টোনিম বলতে বলা হয়েছে, কি বলা হয়েছে, এমিনেন্ট। এমিনেন্ট মানে কি, আসন্ন বলতে পারো, বা বিশিষ্ট। বিশিষ্ট মানে একদম প্রমিনেন্ট। কোনো কিছু যদি বিশিষ্ট হয় তাহলে সেটা তোমরা বেশি দেখতে পাওয়া যায়। যেমন ধরো বলা যায় যে কোনো একটা গ্রুপ আসছে, গ্রুপের মধ্যে সবাই ব্ল্যাক ড্রেস পরে আছে, তার মধ্যে হোয়াইট ড্রেস যে পরে আছে সে বিশিষ্ট হয়ে উঠছে, তাহলে সেটা হচ্ছে কি একদম ওপেন হয়ে আসছে, মানে পুরোপুরি বলা যায় যে স্পষ্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে, কনসপিকুয়াস হয়ে যাচ্ছে। তারই পরিবর্তে যখন অপোজিট বলা হয়েছে, অ্যান্টোনিম বলা হয়েছে, তাহলে ইনকনসপিকুয়াস মানে কি হচ্ছে, অস্পষ্ট, ঠিক আছে। আচ্ছন্ন যেটা থাকে, আচ্ছন্ন হয়ে আছে, কিরকম একটা ঘোলাটে ভাব, সেটা কি বলা হচ্ছে, ইনকনসপিকুয়াস। আর তারই অপোজিট কী হবে, কনসপিকুয়াস। তাহলে কনসপিকুয়াসের মিনিংয়েও কিন্তু আমরা এমিনেন্ট পাচ্ছি, কিন্তু এমিনেন্ট মানে বিশিষ্ট ব্যক্তি, যাকে তাকেও এমিনেন্ট পার্সন বলা হয়, ঠিক আছে। বা আসন্ন, কোনো কিছু একটা আসন্ন, তোমাদের এক্সামিনেশনটা আসন্ন বা রেজাল্ট আসন্ন, সেখানেও এমিনেন্ট আমরা ব্যবহার করতে পারি। আচ্ছা, সেখানে কিন্তু এমিনেন্টের জন্য স্পেলিং একটা অন্য হয়, ঠিক আছে। এমিনেন্ট আর ইমিনেন্ট দু রকম স্পেলিং হয়।
IMMINENT ইমিনেন্ট মানে হচ্ছে আসন্ন, IMMINENT ইমিনেন্ট মানে আসন্ন হয়, ঠিক আছে, এটাও জেনে রাখবে। EMINENT ইমিনেন্ট মানে হচ্ছে কি, যেটা বলা হচ্ছে বিশিষ্ট। এরপরেরটাতে দেখো কি বলা হয়েছে, সিনোনিম বলতে বলা হয়েছে ইনডেলিবল। দেখো ইনডেলিবলের সিনোনিম তোমাদের যেটা বলি, প্রথমে এইটুকুনি দেখো, এইটুকুনি পার্টটা দেখে, ইনডেলিবল, ডেলিবল, ডিলিট একটা সেন্স আসছে না, ডিলিট করা যায় না, ইনডিলিট, তাহলে ডিলিট করা যায় না, তাহলে সেটার সিনোনিম কোনটা হবে, যেটা ডিলিট করা যায় না, তাহলে ইনইরেজেবল, ইরেজ করা যায় না, মোছা যায় না, তার জন্য অপশন সিটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। বোঝা গেল। এরপরেরটাতে কি আছে দেখো, অ্যাক্টিভ ভয়েস করতে বলা হয়েছে, দেয়ার চিলড্রেন ওয়ার ব্রট আপ উইথ গ্রেট কেয়ার। এখানে তোমাদের অ্যাক্টিভ ভয়েস করতে বলা হয়েছে, মানে প্যাসিভে দেওয়ার হয়েছে, এটাকে অ্যাক্টিভে নিয়ে যেতে হবে। তার জন্য কোনটা হবে, তোমরা দেখো এখানে কোনটা কারেক্ট অ্যান্সার হচ্ছে, এখানে হচ্ছে তো যেটা ছিল দে ব্রট আপ দেয়ার চিলড্রেন উইথ গ্রেট কেয়ার, এখানে দেখো ব্রিং আপ, ব্রট আপ, ব্রিং আপ মানে তাদেরকে লালন পালন করে বড় করা, ব্রিং আপটা কি করা হচ্ছে কি পাস্টে নেওয়া হচ্ছে, ব্রট আপ কেন, এখানে ওয়ার রয়েছে, পাস্টে রয়েছে, তাহলে আমাদের ব্রট আপটা হচ্ছে, কিন্তু অন্যগুলো হচ্ছে না। এখানে কারেক্ট অ্যান্সার এটাকে আগে রাখো যে অপশান এ মানে 1টা হচ্ছে কারেক্ট অ্যান্সার। এরপরটা দেখো, দেয়ার চিলড্রেন ব্রট দেম আপ, মানে কি হয়, তাদের চিলড্রেনরা তাদেরকে বড় করেছিল, মানে চিলড্রেন বাপ মাকে বড় করছে, এটা তো হয় না, তাহলে এখানে অপশান বিটা হলো না। দে হ্যাভ বিন হ্যাজ বিন, এখানে তো হ্যাভ বিনের কোনো চিহ্নই ছিল না, হ্যাভ তো ছিলই না, তাহলে হ্যাভ বিনটা আসবে কোথা থেকে, হ্যাডও তো এখানে ছিল না, হ্যাডটা আসবে কোথা থেকে, তাহলে অপশান 3, 4 এগুলো কিন্তু 1, 2, 3, 4 এগুলো ভুল হলো। বোঝা গেল। এরপরেরটাতে চলে যাচ্ছি, এগুলো দেখো অ্যাক্টিভ ভয়েস যখন দেওয়া থাকবে একদম ছেড়ে আসবে না, একটু মাথা খাটাবে দেখবে হয়ে যাবে, একদম ছেড়ে আসবে না। এরপরেরটাতে চলে যাচ্ছি, চলো এখানে কি আছে, দ্য বার্নিং অফ দ্য এফিজি অফ রাভানা অন দশেরা ড্যাশ দ্য বার্নিং অফ এ ইভিলস। দেখো দশেরাতে যেগুলো হয়, দশেরাতে যখন রাবণের যে এফিজি বলতে ডামি বোঝায়, যেটা একটা রাবণের একটা মূর্তি মতো তৈরি করা হয় বিভিন্ন ধরনের দাহ্য বস্তু দিয়ে, তারপর সেখানে একটা ফায়ার করা হয় অ্যারো দিয়ে, একটা তীর দিয়ে ফায়ার করা হয়, তারপরে সেটা জলে, এটা তোমরা অনেকবারই দেখেছো ওয়েস্ট বেঙ্গলে, তো এটা খুব বেশি হয় না যে তোমরা দেখবে। তো এটাকে বলা হচ্ছে যে এই যে এটা হলো, এটাকে কি মানে কিভাবে প্রদর্শন করানো হয়, প্রতীক হিসাবে দেখানো হয়। এখানে কারেক্ট অ্যান্সার হচ্ছে কি সিম্বলাইজ, মানে প্রতীক হিসাবে দেখায়। কোনটা প্রতীক হিসাবে দেখাচ্ছে, এই যে রাবণের দশেরাতে যে রাবণের ডামিটাকে পোড়ানো হয়, সেটা হচ্ছে কি কিসের প্রতীক হিসাবে, ইভিলসদের বার্ন করা হচ্ছে, মানে ইভিলস মানে কি, যারা বলতে পারো যে দুরাত্মা বা খারাপ বস্তু, খারাপ ব্যক্তি, এই ধরনের খারাপ জিনিসগুলো, সেগুলোকে বার্ন করা হচ্ছে, পুড়িয়ে ফেলা হচ্ছে, তাহলে এটা প্রতীক হিসাবে দেখানো হচ্ছে, তার জন্য সিম্বলাইজেসটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। বাকিগুলোর দেখো এপিটোমাইজ মানে কি সংক্ষিপ্তসার বা সাম আপ করা, সংক্ষিপ্তসার করা, এটা তো হচ্ছে না, যে সংক্ষিপ্তসার হচ্ছে, ইভিলসদের সংক্ষিপ্তসার হচ্ছে না। পার্সোনিফাইজ বলতে কি বোঝায়, যে ব্যক্তিত্ব দান করা, ইভিলদের ব্যক্তিত্ব দান করছে, সেটা হচ্ছে না। যেমন ব্যক্তিত্ব দান করা, পার্সোনিফাই করা মানে কি, গঙ্গাকে মা হিসেবে দেখা হয়, তাহলে গঙ্গাকে পার্সোনিফাই করা হচ্ছে অ্যাজ এ মাদার। আর দেখো ইন্টেন্সিফাই মানে গভীর করা, তাহলে এখানে সেগুলো কোনোটাই আসছে না, প্রতীক হিসাবে গ্রহণ করা, মানে প্রতীক হিসাবে দেখা হচ্ছে যে যেন কিসের প্রতীক, যে দুরাত্মাদের ধ্বংস হচ্ছে তার প্রতীক। তো সিম্বলাইজেস মানে সেটাই হয় প্রতীক, বা রিপ্রেজেন্ট আইডিয়া সিম্বলিক্যালি একটা আইডিয়াকে রিপ্রেজেন্ট করে। বোঝা গেল। এরপরেরটাতে চলে যাচ্ছি, চলো কি বলা হয়েছে, ইমপ্রুভমেন্টে দেখো, ট্রাই টু সলভ দিস প্রবলেম অ্যাটলিস্ট ফর 2 আওয়ার্স। দেখো অ্যাটলিস্ট ফর 2 ঘন্টা ধরে এরকম যখনই থাকবে তখনই, আই ট্রাই টু সলভ মানে কি আমি সলভ করি, এটা তো হবে না, এটা প্রেজেন্ট ইনডিফিনিট, কিন্তু এখানে 2 ঘন্টা ধরে মানেই তোমাদের কি থাকছে, একটা কিন্তু কন্টিনিউয়াস টেন্সের টাচ থাকছে, কিন্তু সেই কন্টিনিউয়াস টেন্সের টাচটা কীরকম থাকছে, প্রেজেন্ট টেন্সে থাকছে, কেননা আমি ট্রাই করছি গত 2 ঘন্টা ধরে এখনও পর্যন্ত, মানে সকাল 8টায় শুরু করেছি 10টা অবধি করছি, বা এখন তোমরা ভিডিওটা দেখছো এখন 6টা 15 পর্যন্ত এখনও চলছে, এটা বলতে চাইছি, ঠিক আছে। তো তখন এই যে টাইমটা একটা চলছে, বেশ কিছুক্ষণ সময় ধরে চলছে, এটা বোঝানোর জন্য আমরা কি করি, আমরা যেহেতু বর্তমান সময় তার জন্য প্রেজেন্ট দেবো, এবং কন্টিনিউয়াস টেন্স ছাড়াও এটা আমাদের কি করব, একটা টাইমে স্টার্ট হয়েছে, কিছুক্ষণ আগে স্টার্ট হয়েছে, এখন অবধি চলছে, মানে পাস্ট টু প্রেজেন্ট এরকম যখন একটা সিচুয়েশান থাকে, তখন আমাদের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করতে হয়। কন্টিনিউয়াস টেন্স প্রেজেন্ট কন্টিনিউয়াস কখন ব্যবহার করবো, যেটা শুধুমাত্র এখন চলছে, এখন ভিডিওটা চলছে, কিন্তু এমন একটা কিছু যেটা তুমি অনেকক্ষণ আগে শুরু করেছো, এখনও পর্যন্ত চলছে, তখন যখন এরকম একটা ব্রিজ বোঝায় যে অনেক আগে শুরু হয়েছে, 2014 শুরু হয়েছে, কিন্তু 2020 পর্যন্ত 21 পর্যন্ত চলছে, তো তার জন্য এই যে এইরকম করে বোঝায়, একটা ব্রিজ বোঝায়, তখন আমাদের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস ব্যবহার করতে হয়। তার জন্য দেখো এখানে কোনটা হবে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস কোন অপশানটাতে পাচ্ছ, অপশান এটাতে, আই হ্যাভ বিন ট্রাইং টু সলভ দিস প্রবলেম অ্যাটলিস্ট ফর 2 আওয়ার্স। 2 ঘন্টা যাবত আমি এই প্রবলেমটা সলভ করার চেষ্টা করছি। ট্রাই টু বি সলভিং এরকম হয় না, বি সলভিং এরকম ব্যবহার করা যায় না। এরপরেরটাতে চলে যাচ্ছি, চলো
অ্যাট নাইট লক দ্য আউটার গেট। এখানে তোমাদের কি করতে বলা হয়েছে, এখানে তোমাদের ভয়েস চেঞ্জ করতে বলা হয়েছে। দেখো এখানে কোনটা হবে, দ্য আউটার গেট, এখানে যেটা হবে দ্য আউটার গেট শুড বি লকড, এরকম ধরনের একটা হবে, দ্য আউটার গেট বি লকড অ্যাট নাইট। দেখো এইটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। যেটা আছে তোমাদের, যেটা আছে অপশান 4 মানে বিটাতে, অপশান ডিটাতে যেটা আছে, লেট দ্য আউটার গেট বি লকড অ্যাট নাইট, এটাই হচ্ছে কারেক্ট অ্যান্সার। তো লেট দিয়ে এভাবে করতে হয়, সেগুলো তোমরা জানো যখন এরকম ধরনের আদেশমূলক কিছু থাকে, আদেশ বা নির্দেশমূলক কিছু থাকে। এরপরেরটাতে চলে যাচ্ছি। দেখো ইডিয়াম আছে গিভ সামওয়ান দ্য কোল্ড শোল্ডার, যেটা তোমাদের বলছিলাম কোল্ড শোল্ডার করা মানে কি বলা হয়, কি ইগনোর করা, কোনো কাউকে ইগনোর করা, তার জন্য বলা হয় কোল্ড শোল্ডার। ঠিক আছে, এরপরে দেখো কি আছে, এরর ফাইন্ড আউট করতে হবে। এভরি এমপ্লয়ি অফ দ্য কোম্পানি ওয়ার গিভেন এ 2 বেডরুম ফ্ল্যাট অ্যাজ দিওয়ালি বোনাস। এখানে দেখো যখন এভরি দিয়ে শুরু হবে, ইচ বা এভরি দিয়ে কোনো সেন্টেন্স শুরু হবে, তখনই তোমরা তার সঙ্গে কী দেবে, এভরি মানে কি প্রত্যেক, প্রত্যেকের আমরা কি বাংলায় পড়েছি, প্রতিযুক্ত এক, প্রত্যেক, এক পাচ্ছ প্রতিযুক্ত এক, তাহলে এক মানে কি সিঙ্গুলার হয়। তাহলে এই যে একবার দেখে নিলে এভরি বা ইচ, এগুলো যখনই সেন্টেন্সের মধ্যে কোথাও পাবে তখনই তোমরা দেখবে ভার্বটা কি আছে, ভার্বটা কি সিঙ্গুলার আছে, ভার্বটা কিন্তু সেখানে তোমাদের বেশিরভাগ ক্ষেত্রে দেখতে পাবে প্লুরাল দেওয়া আছে। এটাই হচ্ছে এখানে এররটা, যেখানে কোনটা হচ্ছে দেখো এভরি দিয়ে মানে প্রত্যেক এমপ্লয়ি, কোম্পানির প্রত্যেক এমপ্লয়িকে দেওয়া হবে বেডরুম ফ্ল্যাট দিওয়ালি গিফটের বোনাস হিসাবে। তাহলে এখানে প্রত্যেক মানে এক, তাহলে ইজটা বা এখানে কোনটা হতো ওয়াজ গিভেনটা হচ্ছে কারেক্ট অ্যান্সার, কেন ওয়ারটা হবে না, ওয়াজ হবে। ওয়াজটাও হচ্ছে পাস্টে গেলে, পাস্টে যখন সিঙ্গুলার হচ্ছে তখন ওয়াজ, আর প্রেজেন্টে যখন সিঙ্গুলার হচ্ছে তখন হচ্ছে আর। তাহলে ওয়ারের পরিবর্তে এখানে কী হবে, এখানে ওয়াজ হবে বা ইজ হবে। ঠিক আছে, এরপরেরটাতে যাচ্ছি চলো। সাইক্লোন ইদাই ইজ রিগার্ডেড অ্যাজ ওয়ান অফ দ্য ওস্ট টাইপিক্যাল সাইক্লোন অন। আচ্ছা এখানে দেখো সাইক্লোন ইদাই যখনই এই পার্টটা পাবে, কোনটা পাবে, ওয়ান অফ দ্য যখনই পাবে, তখন তোমাদের কি করতে হবে, ওস্ট টাইপিক্যাল সাইক্লোনস, এখানে এস অ্যাড করতে হবে। যেমন কেন বলা হচ্ছে দেখো, হি ইজ ওয়ান অফ মাই বেস্ট ফ্রেন্ডস, অনেকজনের মধ্যে একজন, আমার অনেকজন বেস্ট ফ্রেন্ডস রয়েছে, বেস্ট ফ্রেন্ডস অনেকজন, ফ্রেন্ডস মানেই অনেকজন বন্ধু রয়েছে, তার মধ্যে সে আমার একজন, তার মধ্যে একজন, অনেকজন ইম্পর্টেন্ট বলতে পারো কি রয়েছে, পোয়েট রয়েছে, অনেকজন ইম্পর্টেন্ট পোয়েট রয়েছে, তার মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুর হচ্ছে একজন, অনেকজনের মধ্যে একজন, অনেকজন পোয়েটের মধ্যে রবীন্দ্রনাথ একজন। তাহলে ওয়ান অফ দ্য মানে কি একজন, ওয়ান অফ দ্য মানে অনেকজনের মধ্যে, তখন একজনকে বোঝায়। তাই জন্য আমাদের সাইক্লোনের পরিবর্তে এখানে সাইক্লোনস করতে হবে, মানে অনেকগুলো ট্রপিক্যাল সাইক্লোনস হয়েছে, তার মধ্যে সবথেকে খারাপটা কোনটা, সাইক্লোন ইদাইটা। ঠিক আছে, তাহলে এখানে সাইক্লোনের জায়গায় সাইক্লোনস হওয়ার কথা ছিল। তাহলে কোনটা হচ্ছে দেখো অপশান ডিটা হচ্ছে কারেক্ট অ্যান্সার, কারণ প্রথমেও সাইক্লোনটা রয়েছে, সাইক্লোন ইদাই বলে এটাকে করে দিও না, এটা কিন্তু হবে না। কোনটা কারেক্ট অ্যান্সার হবে, অপশান 4টা হচ্ছে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, এখানে এস ব্যবহার করার দরকার ছিল। এরপরেরটাতে চলে যাচ্ছি চলো। এখানে কি বলা হয়েছে দেখো, চুজ দ্য অপোজিট ওয়ার্ড ইন মিনিং অফ দ্য গিভেন ওয়ার্ড। এখানে যেটা তোমাদের করতে হবে সেটা হচ্ছে যে অপোজিট ভ্যাসিলেশন, অসিলেশন, এই সমস্ত যে ওয়ার্ডগুলো অসিলেট এই ওয়ার্ডগুলোর কী মানা হয়, যেগুলো দুলছে, হ্যাঁ, সোয়িং মানে যেটা সোয়ে করছে, SWAY, সোয়ে মানে কি দোলানো, যেটা ধরো সাপ যখন ফনা তোলে তখন যে সাপের ফনাটা একটু দোলে সেটাকে বলা হয় সোয়ে করা। তো সেটাই হচ্ছে দোদুল্যমান কিছু, তারই অপোজিট যখন ওয়ার্ড হবে তখন সেটা কোনটা হবে দেখো, স্টিড ফাস্টনেস মানে হচ্ছে কি দৃঢ়, স্টিড ফাস্ট মানে কি দৃঢ়তা বোঝায়, আর ভ্যাসিলেশন বা অসিলেশন বলতে কি যেটা দোদুল্যমান দুলছে সেরকম বোঝায়। ইনস্টেবিলিটি দেখো এখানে একটা ওয়ার্ড দেওয়া রয়েছে। এরপরে চলে যাচ্ছি চলো। অ্যান্টোনিম বলা হয়েছে কি প্লেসিড, প্লেসিড মানে কি পেসিফিক, প্লেসিড এগুলো হচ্ছে মানে কি শান্ত প্রশান্ত, পেসিফিক মানে প্রশান্ত, তাহলে প্লেসিড মানেও শান্ত প্রশান্ত, সেম এগুলো সব হয়ে গেল। তো এর যখন অ্যান্টোনিম বলা হচ্ছে দেখো, যখনই একটা শান্ত পরিস্থিতি তার পরিবর্তে কি হয়, ঝড় হয়, তো স্টর্মি এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। শান্ত মানে সেখানে তোমরা অন্য কিছু কিন্তু দেবে না, এখানে ডাল মুভিং কোনোটা কিন্তু হবে না, প্লেসিড মানে শান্ত, তার অপোজিট কোনটা হবে, স্টর্মি। ঠিক আছে, এরপরে যাচ্ছি, মুভিংটা কিন্তু হবে না। ঠিক আছে, শান্ত আর মুভ করা, শান্ত একজন কোনো একটা ব্যক্তি সে শান্ত হওয়া আর সে মুভ করা দুটো পার্থক্য আছে, মুভ করলেও সে ব্যক্তি শান্ত হতেই পারে। লাস্ট যে কোয়েশ্চেনটা দেখো, অ্যান্টোনিম বলা হয়েছে এফিমিনেসি, এফিমিনেসি মানে কি, এফিমিনেসি মানে হচ্ছে যেটা বলা যায় যে এটার অ্যান্টোনিম বলতে হবে, মানে এফিমিনেসি বলতে কি যে কিছুটা টিমিড গোছের, মানে কি কিছুটা ভীতু, তাকে বলা হয় এফিমিনেসি। সেই যে এটা অ্যাডজেক্টিভ, তো তার যখন অপোজিটে চলে যাবো সেটা কি, যে টিমিডনেস তার অপোজিটে ম্যানলিনেস, মানে
মনুষ্য মানে ম্যান বলতে কি মানে বলা যাচ্ছে মেন ব্যাপারটা যেটা মাচো একটা ভাব এরকম আর কি, টিমিডনেসটা যার মধ্যে নেই। তো দেখো এখানে এক্সপ্লেনেশনটা যেটা রয়েছে মানে কাওয়ার্ডাইজ বলতে কি বোঝায়, যেটা সাহসিকতার অভাব, ভীরু এরকম। তাহলে অ্যান্টোনিম কোনটা হবে, ম্যানলিনেস, যার মধ্যে ভীরুতা নেই, সে একদম খুব দৃঢ় এবং সাহসী। তো বোঝা গেল। তো এখানে আমি এই কোয়েশ্চেন্সগুলো শেষ করছি। তো নিচে আমাকে কমেন্ট সেকশনে জানিও তোমাদের কোনো প্রবলেম থাকলে, সেই প্রবলেমটা নিয়ে নেক্সট কোয়েশ্চেন আমি অবশ্যই ইনক্লুড করব, এবং যে কোয়েশ্চেনগুলোর অ্যান্সার জিজ্ঞেস করছি সেগুলোর একটু রিপ্লাইগুলো দিতে চেষ্টা করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য ভিডিও। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। টিল দেন অ্যাজ অলওয়েজ সে স্টে মোটিভেটেড অ্যান্ড স্টাডি হার্ড।